ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মুখমণ্ডল ও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই তথ্য ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন করে তীব্র উত্তেজনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর তার শারীরিক অবস্থা নিয়ে যখন নানা গুঞ্জন, ঠিক তখনই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। প্রশ্ন উঠছে, ইরানের নেতৃত্ব আসলে কতটা স্থিতিশীল? রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মোস্তফা খামেনির ঘনিষ্ঠ ৩ জন ব্যক্তির দাবি, সাম্প্রতিক হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার একটি বা উভয় পা গুরুতরভাবে জখম হয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স, তবুও সূত্রগুলো বলছে ৫৬ বছর বয়সী এই নেতা এখনও চিকিৎসাধীন থাকলেও ধীরে ধীরে সেরে উঠছেন এবং মানসিকভাবেও সম্পূর্ণ সচেতন আছেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এমনকি শারীরিকভাবে গুরুতর আহত অবস্থাতেও তিনি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াননি। অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তিনি এবং চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন। মোস্তফার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের ভাষ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থার সবচেয়ে বিশদ বর্ণনা পাওয়া গেছে। তবে রয়টার্স এসব ভাষ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়। তবে সেই দিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোস্তফা খামেনি। এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোস্তফা। তবে সেই দিনের পর থেকে মোস্তফা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি। এমনকি তার ভিডিও, অডিও বা কোনো ছবিও প্রকাশ পায়নি। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় মোস্তফা আহত হয়েছেন। তবে তার আহত হওয়া নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।